আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মতগণ, এই জমিনের মধ্যে যদি একটা সুন্নতের উপর আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের নামে আমল 100 শহীদ গুণের সওয়াব আল্লাহ দান করবে। একটা সুন্নত হইল ভাত খাবার বইবাই, খাওয়া আরম্ভ করার আগে নবীর সুন্নত আপনি লবণ সামান্য মুখের মধ্যে জিহ্বায় দিতে হয়। সুবহানাল্লাহ। কোন কারণে? জিহ্বার মধ্যে যত কিড়া আছে দুইটা ফায়দা হয়। একটা হইল নবীর সুন্নত আদায় করলাই, আর একটা ফায়দা হইল আপনি যখন জিহ্বার মধ্যে লবণ দিবাই, এই জিহ্বার মধ্যে যত কিড়া আছে সমস্ত কিড়া আপনার ধ্বংস হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুল দিয়া খানি যখন শেষ হয়ে যায়, ওয়াজ হইব আজ না। আমারও ভাই আইনতে আমারে যোগাযোগ করিয়া দাওয়াত দিছেন। আমি কইছি 11 ফেব্রুয়ারি হইলে আমি মাগরিব বাদে পারবো। এখানে এখন অমিক্রণের সময় উড়াউড়ি হলা না, উড়াউড়ি রাত 9টা 10টার বাদে কোনো মেসাব পাইতাই নাই, কোনো প্যাসেঞ্জারে পাইতাই নাই। আসলে হুদা হুতির হইতো ওয়াজ শুনতো না, হইব সরকারের আইন মানিয়া কমলের তলে গিয়ে। অমিক্রণ দোয়া করবা 15 ফেব্রুয়ারির বাদে নাইট কারফিউ সব শেষ। সুবহানাল্লাহ হইছে না? সুবহানাল্লাহ। 15 ফেব্রুয়ারির বাদে নাইট কারফিউ সারা শেষ। এর আগে উড়াউড়ি যারা ওয়াজ করাইছেন 8টা পর্যন্ত, এরা হস্তায় যা কিতা লাগি থাকুন। আর যারা করাইছেন না মনে মনে কইরা সারা রাত খেছিন, বলা না। আল্লাহ হেফাজত করুক। বড় দুঃখ লাগে, একটা টেলিফোন আইছে মাগরিবের আগে আমার কাছে। আগামী খাইল আমি এক ওয়াজ হইল আমার জুয়ারের বাদে করিমগঞ্জ নাক্কাফোন নাম শুনলাম। জুয়ারের বাদে মাগরিব বাদে হইল আসিমগঞ্জের হইসমে রগর টুকরানো বাদুরপুর। রাত 9টার সময় হইল খাটাখা। কত সরু ইমাম সাহেব আমার টেলিফোন করে হয়েছেন যে সাহেব ইরাইদ আছে, তো আপনি মাগরিব পড়িল। মাগরিবের 10 মিনিট আগে টেলিফোন আইছে যে ইমাম সাহেব ইয়া দাওয়াত দিছিল আগামী খাই ওয়াজ ওয়াজ ঠিক আছে। কত সরু দিনও আল্লাহর বান্দায় টেলিফোনে যোগাযোগ করছে। 60 গ্রাম আজকে বাইক অ্যাক্সিডেন্ট করি আল্লাহর বান্দা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আফসোস আমার লোকের এক মেসেজ আইরে। নিশ্চয় ওয়াজের কোনো খাস গাম হয়তো বাজার হাটে বার হইছে, কিছু আনাত আসলে আর বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। বড় দুঃখ লাগে। অতবালা ব্যবহার আল্লাহর বান্দার, টেলিফোন করার বাদেও আদব সহকারে আল্লাহর বান্দায় মতিতা। আমরা সারা দোয়া করি যে আল্লাহ তোমার বান্দা তালিবুল ইলম মাদ্রাসাত পড়িতরা, আল্লাহ আপনার হবিবর খাতিরে এই মৌলানার কবরে আপনি মৌলার জান্নাতের বাগান বানাই দিও। সারা আল্লাহ ভাই নাই যে আমরা জমিনে আছি কতদিন বাঁচিমু, কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব নয়। বাত আছে যদি আল্লাহর হুকুম হয় না, আমি নজরুল উঠিতাম পারতাম। চেষ্টা করবা মৌতরে ইয়াদ করো। যে মানুষে বেশি বেশি মৌতরে ইয়াদ করে আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের জীবন তার জন্য রৌশন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে সওয়াল করেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন শুহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হই এরার লগে খাদের হাসর হইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়েন, ও আয়েশা, যে মানুষে রোজানা 20 বার মৌতর কথারে ইয়াদ করব, মরণের কথারে স্মরণ করব, আল্লাহর বান্দা মারা যাইব। আল্লাহ কিয়ামতের ময়দানও শুহাদায়ে কেরামগণের সঙ্গে তার হাসর করব। সারা সুবহানাল্লাহ। আমরা মৌতর কথারে ইয়াদ করতাম, এর কারণ হইল মৌতর কথা ইয়াদ করলে বন্দায় জমিন গুনার কাম করতো না। জি, নমাজ ছাড়িত নাই, রোজা বন্ধ করতো নাই, হজ ফরজ হইলে হজ আদায় করব, মা বাবার খেদমত করব, বিবির হক রে আদায় করব, সুদ খাইতো নাই, মদ পান করতো নাই। আর যে মানুষে মৌতরে ডরাইতো নাই তার লাগি তো আর কোনটা বাকি রইত। জি ঠিক আছে না? এর কারণে আমার বুজুর্গণ, আজ আমরার মতন অনেক মানুষ এখনো বাড়ি করে আছে, আসেন না? বড় ওয়ামা করে যুবক ভাই আইনতে ওয়াজ করাইতরা ওলামাই কেরাম হল যে জায়গা তসিবা নয়,
এই জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। জোরে হোক সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম হলর মুখে দি চাইলে মানুষের লাভ হয়, মানুষের চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। কেনে এরা ওয়ারিস, নবী হলর ওয়ারিস। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামরে তাজিম করো, সম্মান করো। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা খারা, এরা আম্বিয়া আলাইহিমুস সালাম নবী হলর ইলমের উত্তরসূরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। কোন মানুষের আল্লাহ দন দিয়া, কোন মানুষের আল্লাহ দন না দিয়া, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া, কোন মানুষের আল্লাহ নিয়া আওলাদ দিবেন না। এর কারণে বেমার পড়বায়, মুসিবত পড়বায়, সমস্যায় পড়বায়। আপনি জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবরের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি জীবন বানাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের দুইটা হাত নিয়ামত দান করছে। হালাল যত বস্তু আমরা খাইতাম ডাইন হাতের মাধ্যমে। জি আমার বুজুর্গণ, বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত। দুইটা হাতের মধ্যে একটা হইল ডাইন হাত আর একটা হইল বাম হাত। এই জমিন হালাল যত বস্তু আপনি জমিন খাইবাই, আপনি ডাইন হাতের মাধ্যমে জমিন খাইবাই। আল্লাহ ডাইন হাত দিছেন হালাল বস্তু জমিন খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইনো ইস্তিনজা করি লইলে ডাইন হাত লাগাইয়া ডেলা ব্যবহার করা যাইজ আছে নি? মাকরুহ। বাম হাত আল্লাহ দিছেন একমাত্র পবিত্রতা হাসিল করার জন্য। আপনি জমিনের মধ্যে প্রস্রাব করবাই, ডেলা ব্যবহার করবাই, আপনি জমিনে ইস্তিনজা করবাই, আপনার বাম হাত দিয়া কোন সময় ডাইন হাত দিয়া জমিনে ইস্তিনজা করিও না। হালাল বস্তু খাইতায় ডাইন হাত দিয়ে, আর বাম হাত দিয়ে পবিত্রতা হাসিল করতে। অনেক সময় দেখা যায় মানুষে বাম হাতে খানা খায়, খায় কিনা? খানা বলতে বাত নয়, আর কোন মানুষে খায় অসুবিধা নাই। ডাইন হাতে যদি কোনো প্রবলেম থাকে ভাই, তাহলে বাম হাতে খানা খাও, কোনো বেড়া নাই। আর যদি ডাইন হাত থাকে এমত অবস্থায় বাম হাত দিয়ে খানা খাও, তাহলে আপনার জন্য জায়েজ নাই। ই জমিন বাম হাতে খানা খেয়ে খায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এক ব্যক্তি জমিন বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তানে বাম হাতের মাধ্যমে জমিন খানা খায়। যে মানুষ জমিন বাম হাত দিয়ে হালাল বস্তু খাইবাই, তুমি শয়তানের অনুসরণ অনুকরণ করিয়া যাইবাই। তুমি যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খবির শয়তানের সঙ্গে তোমার হাসর করবা। জুড়ে বলো নাউজুবিল্লাহ। মাত বুঝা গেছে? মার গর্ভ থাকতে আল্লাহ হালাল খাওয়াইছেন। মার খানিয়ে সন্তানের খানি হইছে। মার রক্ত খাইয়া সন্তান মার গর্ভ বড় হইছেন। রক্তটা কোন দিকে খাওয়াইছেন? মুখে দিয়া খাওয়াইছেন নি? জি না, মুখে দিয়া খাওয়াইছেন না। আল্লাহ নাবির মধ্যে পাইপ সিস্টেম করিয়া নাবির মধ্যে দিয়া তোমার খানি খাওয়াইছেন। তোমার মার গর্ভের মধ্যে বড় হইছো, বাইরে জমিন মার গর্ভ ছিলাই। আল্লাহ যদি চাইতা তাহলে তোমারে মুখে দিয়া সেই রক্তটা খাওয়াইতা পারো। আল্লাহ তোমার পবিত্র মুখ বানাই দিছ, এই মুখে দিয়া জমিন হারাম আল্লাহ খাওয়াইছেন না। আল্লাহ নবীর মাধ্যমে একটা পাইপ সিস্টেম করিয়া তোমারে খাওয়াইছেন। কিন্তু বান্দা যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, ও পবিত্র মুখ দিয়া আল্লাহর বন্দে জমিনের মধ্যে মদ আপনার পান করে না নি? মদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হারাম না নি? অপারেটর ভাই আসেন না, গেছেন কি? গেছেন কি না? যদি কেউ জানা তা হয় বক্স আওয়াজটা দেও। বক্স ফু দেবার বাদে বোঝা যায় ফুসফুসি হুকাই না।
মাত বুঝা গেছে? হইলেও তো সমস্যা তাই হইয়া গেছে, উবাইয়া খামাইতো না। একবার বেড়া লাগাইছেন আমারে, দ্বিতীয়ত হইল তান বক্সে কাম করেন না, আছেন খুব কম। বক্সর আওয়াজটা যত ক্লিয়ার আইব আপনার আর বালা লাগবো, আমি ওয়াজ করতেও আমার আরাম লাগবো না। মাতই না আপনারা বাদে কইবা খালি টান মাইকর বেড়া। আমরা প্রত্যেক দিন দৌড় আছে, প্রত্যেক দিন দৌড় আছে। আমি গত খাইল ভরু তলে ওয়াজও বার হয়েছি, ই হেরো কয়দিন আমি ওয়াজও গেছি না। আমার বাবার শরীর খুব খারাপ আসলো, 2 দিন কলিমা দিস ওলা অবস্থা। যাও আপনার আর দুয়ার বরকতে আল্লাহ আরাম দিস। এখন মাতিতা পাত্রা তোলা তোলা যাও হইতা পাত্রা, ও হিসাবে আমি বার হয়েছি না। আমি চিন্তা করছি যে মনে হয় আই যাওয়া যাইতো না। আপনারা দোয়া করছেন, বেজান মানুষে দোয়া করছেন, টেলিফোনে খবর লইছেন, বড় খুশ হয়েছে। আমার লগে অত যে মায়া মানুষ, এটা আমি কল্পনা করতাম পারছি না। আল্লাহ হেফাজত করুক। আমি দোয়া করি যারা বাহ বাড়িছে না দেখছ অপারেটার তাই নানা পয়সা মাইন দিছেন আসরের মাঠে লোক ঠাইয়া যাইতা খামাই মানে হসাই মোল্লাই হকমান মাতলেও তো কইবা মোল্লাই বাদ মাতে। ও মাইকর আওয়াজ কিছু বাড়িছে না মাতো না, তুমি তাই তো খাই আনবি বিলকুল মাতরাই। আমি বহু সময় অপেক্ষা করছি, অপেক্ষা করিয়া আমি কইছি খেয়াল করিও মাইকর মেইন হইল না সাউন্ড বক্স। অপারেটার ভাই তাকলে খারাপ পাইবা ভাইলেও বাধা না, তারা সাউন্ড বক্সের খবর নাই। তারা পয়লা আসমানো মাইক বান্ধাই দিলা, সাউন্ড খাটলি ছড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাইব যাইব না পৌঁছায় মানে কইতা বেঠা বাগর বাচ্চা মাইক সেটিং করছে। আর মোল্লার যে খলিনটা হুকাইয়া জারি খবর হইছে না। মাতে রাগ কতরা না না, রাগ করার দরকারও নাই, কোনো কথা হইতে পারে না। আমি হক মাত মাতে আমার মাঝে ফেস ফাচ্চা বিলকুল নাই। কোনদিন আমার দুন্দুর বান্দুর ভাই শুনি পঞ্চায় ও আমার ভাইয়াই এরা আসেনি বেজান আমার লোকে যোগাযোগ। আপনারা বেজান ভাইছেন আমার টাইম অত শৈল নাই, অত গুছাও নাই, অত রাগও নাই। কেউ উড়িয়া গেলেও আমি মাতিতাম না, বুঝাইছে? আমার অত ভালো লাগে আপনার আর এই এলাকা তাইলে। আমি গতদিন আইয়া গেছি না নিবা এখানো এখানো ঠিক কইসমি, এর বাদে হসাইটে ও সাইটে বেজান আইছে। আর আপনারা এই জায়গার নাম হইল মসজিদের নাম মাটির মসজিদ না, ও মাটির মসজিদ ছাড়িয়া আইছি না আপনি আসেন না। ও দেখ রাইনি আমার এক জানোর টুমা আল্লাহর বন্দারে ও দিননাথপুরের বাই গেলে মিলে না। আল্লাহ হায়াত দেখ, ইটা মানুষ বহুত মেহনত করি আনা লাগে। আমি খাওয়াত আসলাম এই পবিত্র মুখ আল্লাহ তার কুদরতি হাত দিয়া পয়দা করছেন, সৃষ্টি করছেন। আল্লাহ মার গর্ব থাকতেও হারাম জিনিস মুখে দিয়া খাওয়াইছেন না, খাওয়াইছেন খাওয়াইছেন না। আজ মুসলমানের আওলাদে জমিন ও পবিত্র মুখ দিয়া জমিন হারাম বস্তু মদ খা। আমার বুজুর্গ এই যে মদ, এই মদ আমাদের জন্য হারাম, এই মদ আমাদের জন্য হালাল নাই। মদ হইল আমাদের জন্য হারাম। যে মানুষ জমিনের মধ্যে মদ্যপান করে উবাই দিতাম না হয়তো তুলো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আল্লাহুম্মা হ্যালো ও আসি বাদে সাড়ে আটটা وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই যে মত এই মত আমাদের জন্য হারাম মত আমাদের জন্য কোন সময় হালাল নাই মত আমাদের জন্য হারাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان إلى آخر الآية আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দুটো জিনিস হলো তোমাদের জন্য হারাম মদ এবং জুয়া জুয়া কোনটা 99 88 নাই 89 91 93 95 97 99 তাদের বিশ্বাস হইল যত বেজুড়া নাম্বার আছে সেই বেজুড়া নাম্বার তিরো লাগে আর জুড়া লাগে না বলালানি হচ্ছাই ইটা বেমারি ভাই আছে আছে ইয়া আল্লাহ যাইতে কত নিবে রে না ইচ্ছা আমরা না ভাই ইটা বেরিতা রে মদর জুয়ার ওয়াজ করলে খুব রিস্ক হয়ে যায় কই সাব ইটা বাদ দিলাম আমি ছাত্র জমানাতে ওয়াজ বসলাম বাদে কত আইয়া বেরিয়েছে বেরিয়া কইলা সাব কমিটি দিছে না আপনার তরফ থেকে দেখলাম তারা রমুজ বানানো হইলাম জিনা জিনা আমি আমার পক্ষ থেকে বুঝি বলে দিয়েছি এক বাটে বাটে হইল বুঝাইছে আমার ইনস্ট্রাকশন দিতে বাটে বাটে হইল বাইরে জোয়ান মদ আমাদের জন্য হারাম যেমন সে জমিন মদ্যপান করে তার ভিতরে কোনো ঈমান থাকে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ঈমানদার মুমিন মুসলমানে কোন সময় গুনাহ কাম করে না এখন কই ভাই ও মাওলানা নজরুল ইসলাম অমুক উদ্দিন অমুক ইসলাম অমুক আলিত অমুক করে ছেলে অমুকে মদ্যপান করলো সে তো কিন্তু জমিনের মধ্যে মুমিন মুসলমান বাইরে জোয়ান মানুষে যখন জমিনের মধ্যে গুনার কাম করে গুনার কাম করার আগে মুহূর্তে তার ভিতর তনে যে ইমানের আলো সেই ইমানের আলোটা তার ভিতর তনে বাইরে হইয়া যায় যখন জমিন গুনার কাম করে তখন কিন্তু সে মুসলমান থাকে না তখন বেঈমান হয়ে যায় এই বেঈমান অবস্থায় জমিন আদম গুনার কাম করে আমার যুবক সমাজ ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল ছিল ইসলামের প্রাথমিক যুগে মদ আপনার হালাল ছিল কিন্তু পরবর্তী সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদ এবং জুয়ার ব্যাপারে আপনি দোয়া করিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে হইয়া এই যে মদ যেটা সেই মদ আপনি জমিন হারাম করিয়া দে আগে আগে প্রতিযোগিতা হইতো জি প্রতিযোগিতা হইতো বিয়া বাড়ি তিয়ার বাড়ি খাবার বাদে সারার সামনে এক একটা গ্লাস থাকতো আর প্রতিটা গ্লাস মদ ভরা থাকতো খানি শেষ হইতো এর বাদে গিলিত আমরা ওইলানি বিয়া বাড়ি যাবার বাদে খানি শেষে দেখবা পায়েস দই আছে না এর বাদে রসগোল্লা মিষ্টি নাই রসগোল্লা লোড লইয়া বারো যাইতে না আগে আগে আসলো দেখতাইনি দুধ দিয়া বিরন দিয়া আর লগে আসলো কুমড়া মুরব্বী না এখন কুমড়া মুরব্বী আছে না এখন স্ট্যান্ডার্ড বানাইছে হায় রে হায় আগর আমার কত যে মজা মাটির বর্তন
পাইছেন নি আপনারা? এখন কোন হরুতায় বুধু হইতে না ফারাক্কা আলু 3 খলি করিয়া খড়াইত রান দিয়া আর যে মাটির বর্তন খেয়েও মারার কেয়ামত হইতে অনুত এখন মজা আছে খিচা হাসর প্লেট বার হইছে মেলামানিয়াম না বেলামাই ই মজা আয় না আয় নেগো যায় এর বাদে যে মুসিলা এখন কোশ্চেনডারি হইল ও প্লেটও হে বাদ খাইব দক্ষিণদারে দিয়ে কয়টা জমাই দিব ইটার নাম বলে স্ট্যান্ডার্ড লাগাইতো না নি ছড়ানি আচ্ছা না। আমি একদিন এক বিয়াত গেছি আমার দ্বারা বেটা বই রয়েছে এরে বাটির গুছটা নিয়ে দিতেও খেও মারে আর আমার খালি গুছা উঠে বুঝাইছে হে আমার সিন হয়েছে না এখানে এই সময় তো সিভিল ড্রেস হে সিন হয়েছে না বাটিটা আনিয়ে তৈয়া আমি বিচারি আর হাত দিয়ে কদ্দু মিলেনি ও তোয়ার বাদেও বাউয়াত লাগাইয়া লয় খান আর আমি খালি হলো সাইয়া এক দুইবার আমার ভাই চাইছে মনে মনে ফর্মুল্লাই মানে জ্বালাইলা আর আমি জ্বালানি নাই ভিক্ষা লইয়া বুঝাইছেন ভিক্ষা লইয়া চাচা মাপ পাইবে সারা বছর মানে 1000 টাকা লইয়া পাইতো না আর ইনো তো যে আছে না নি আপনার স্ট্যান্ডার্ড বাটির দিলাম এর বাদে দেখি আর দইলার মিনারেল ওয়াটার এক পিছু খামল মারে তুইলে আর আমার খালি গুছা উঠে তার এটা দেখে করে আর দইতে উঠান মারি দরিয়া বললাম বউ বললো কি হয়েছে বলে সানিলা কি বলে খাওয়া গেছে বলে দুধ 12 ইঞ্চি যা ভাইছ লইলেছ আই সারা গিলিয়া উঠি বাইনা উঠতে দিতাম না ওই আপনার বাড়ি বলে বাড়ি দি বাদে বাদে বাড়ির মাঠ বাদে বাড়ির মাঠ গিল বেটায় বহুত মেহনত করিয়া তোমার দাওয়াত দিয়ে আনছে খাইতায় ও দেখলাইন সানিজোর আরো থলা খান জোয়ান তিন মানে খাইয়া 16 বারে পড়ব কইলে পারছি পারছি না ইলা গুছা উঠিছে কইছে ভাই জীবনে ইলা ভুল করিও না বাইরে জোয়ান আপনি যখন জমিনও খানা খাইবেন খানা খাওয়ার পরে প্লেটটা আপনি জমিন মুছিয়া খাইও যদি সম্ভব হয় এর পরে সামান্য জল দিয়া এই জলগুলা আপনি প্লেটর খাইলাম কোন কারণে বাতর যত ভিটামিন আছে রে সবজি দিয়া যখন আপনি জমিন চাউল খাইয়া যাইবাই এটার ভিটামিন প্লেটর মধ্যে রয়ে যায় আপনি যদি জমিন জলের মাধ্যমে খাও তাহলে ভরপুর ভিটামিন পাইবাই কোনো অসুবিধা নাই ও বেঠায় খার প্লেটও সানিয়া তার গর্তনে যেগু বারোই বই গিয়ে আধা প্লেট সানিব না মাত্র না এর কারণে খেয়াল করিও প্লেট মুছিয়া খাওয়াইল নবীর সুন্নাত আর একটা সুন্নাত খাইবাই আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মতগণ এই জমিনের মধ্যে যদি একটা সুন্নতের উপর আমল করো আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের নামায় আমল 100 শহীদ গুণের সওয়াব আল্লাহ দান করবে একটা সুন্নাত হইল ভাত খাবার বইবাই খাওয়া আরম্ভ করার আগে নবীর সুন্নাত আপনি লবণ সামান্য মুখের মধ্যে জিহ্বা দিতে সুবহানাল্লাহ কোন কারণে জিহ্বার মধ্যে যত কিড়া আছে দুইটা ফায়দা হয় একটা হইল নবীর সুন্নাত আদায় করলাই আর একটা ফায়দা হইল আপনি যখন জিহ্বার মধ্যে লবণ দিবাই এই জিহ্বার মধ্যে যত কিড়া আছে সমস্ত কিড়া আপনার ধ্বংস হয়ে যায় বলো সুবহানাল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়া খানি যখন শেষ হয়ে যায় ও ভাই দিয়ে দিলাম মুরব্বী মানুষ ও ভাই দারো আছে এই পাকিস্তান বর্ডার ঘুরি আইতে যে শহীদ হয়েছি বানান তুমি তাই নিয়ে খালি খেয়াল করো না বুঝছো মুরব্বী মানুষ ভাই দেও সিয়ার ওখান দিলে কথা নেই আপনি ওখান নয় ও ভাই ঠেলো এখানে আমার দরিয়া রাখছে বিদ্যারে আপনার বাবাজি আপনার সিয়ার দিলে কম মুরব্বী যাবে আপনি আই কথা আনো টেনশন আর এই হজরত আইবা আমারও নো টেনশন ও গিয়া সুবিধ হয়েছে গা জ্বালাতে বাজার এমন বিপদ আসলাম কইয়ালাম নাই আমার হয়েছে আপনার তো মাত খানো গেছিল সুন্নত লবণ সুন্নত ভাত খাইবার আগে কোন আঙ্গুল দিয়া শাহাদত আঙ্গুল যেটারে খাওয়া হয় সুন খাও যে নইব যেটার নাম হইল সুন খাউরি শাহাদত আঙ্গুল আর যখন খানা শেষ হইব
শেষ হওয়ার পরে ও যে আঙ্গুল যেটা আছে বাইরে সেই আঙ্গুল, ও আঙ্গুল দিয়া সামান্য লবণ লইবাই, আর সামান্য লবণ খাওয়া হইল নবীর সুন্নাত। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে মদ এবং জুয়া এই দুটা জিনিস হইল তোমাদের জন্য হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان। এই দুটা কাম হইল শয়তানের কাম। যারা জমিন দুটা কামের মধ্যে সমর্থন করবাই, এরা শয়তানের কাজের মধ্যে শয়তানকে সাহায্য করলায়। আল্লাহর হাবিবে ফরমায়, মদ এবং জুয়া সুদ সমস্ত হইল শয়তানের কাম। এটা তনে জমিন তুমি দূরে সরিয়া যাও। ইসলামের প্রাথমিক যুগে মদ এত মূল্যবান ছিল, প্রত্যেকের বাড়ির মধ্যে মটকার মধ্যে লুটার মধ্যে মদ আপনার ডাকিয়ে রাখা ছিল, ডাকিয়ে রাখা থাকতো। আমাদের ঘরের মধ্যে মধু যদি থাকে, মায় কি করল, মধুরে রান্ধন জাল দে, জাল দিয়া বৈতলের ভিতরে ঢুকাই রাখো। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, এই মধুটা কোনো সময় নষ্ট হয় না, এত মূল্যবান জিনিস। তাহলে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে মদ এই পরিমাণ মূল্যবান জিনিস ছিল। প্রত্যেকের ঘরের মধ্যে কলস, লোটার মধ্যে মটকার মধ্যে প্রত্যেকের ঘর লোটা ভরে ভরে মদ আপনার রাখা ছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে যে সময় আয়াতে কারিমা নাযিল হইল, আল্লাহর হাবিবে ফরমাইলেন, মানুষ আমায় কেরাম কর আইসনে জানিয়া রাখিও, এই যে মদ যেটা আল্লাহ তোমাদের জন্য হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। বাইরে মার হরিয়া সাও আবু দাউদ শরীফের হাদিস, যে সময় আরবের মধ্যে মদ নিষেধ করা হইল, ওই সময় অনেক সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে মদ ছিল, সমস্ত নিয়ে মদিনা শরীফের গল্লির মধ্যে ছাড়িছে। কোন সময় কেউ গ্লাসের মধ্যে লইছ, আল্লাহর হাবিবের ঘোষণা শুনছয়, গ্লাস হইতে মাটির মধ্যে ফেলাইছ, কেউ মুখ দিলাইছ করলে খরচ সঙ্গে সঙ্গে মুক্ত নিয়া করিয়া ছাড়, এমন দুর্গন্ধ বাইর হইছে। প্রায় 7 সপ্তাহ পরিমাণ মদিনা শরীফের গল্লি ভাই 8 মানুষের সম্ভব হইছে না। মেঘ দেওয়ার পরে যেভাবে ফ্ল্যাটের জল যায়, ঠিক তেমনি ভাবে মদিনা শরীফের গল্লি ভাই আপনার মদ চলিয়া গেছে। মাত বুঝা গেছে? মদ চলিয়া যায়, সেই মদ আমাদের জন্য হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনে যত গুনাহ আছে সমস্ত গুনার মা হইল গিয়া মদ, উম্মুল খামার। যত গুনাহ আছে রে সমস্ত গুনার মূল হইল গিয়া আপনার মদ। যে মানুষ জমিনে মদ্যপান করে, আল্লাহর বান্দার ভিতরে কোন ধরনের কোন ঈমান থাকে না, আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এর কারণে আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, অনেকে জমিনের মধ্যে মদ্যপান করছে, যদি কোনো মানুষ দেখো আইস চলে জমিনের মধ্যে তওবা করে নাও, আল্লাহ আর যতদিন বাঁচিয়া রইব আমার জীবনে কোনদিন এই জমিনের মধ্যে মদ্যপান আর করব না। মদ যে সময় হারাম হইল, মুসলমানের 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আপনার এমন গরম ছিল, শয়তানে ওলা ডরাইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের যে গল্লি বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা ভাই কোন সময় আপনার আইতো না। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর জুড়ে সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন হাঁটিয়া যাওয়ার কারণে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা ভাই আইতো না, ওলা ডরাইতো। আমরা হাঁটিয়া গেলে তো 1 লাখ তলে বেশি শয়তান আছে না, এরা আগুই জানি। আমার বুজুর্গ হযরত ওমর নিষেধ করেন, আজকে তলে মদ তোমাদের জন্য নিষেধ, মদ কোন সময় হালাল নাই হারাম।
হযরত ওমর ঘোষণা করেছেন, যদি কারোর কাছে মদ পায় তাহলে জীবন তোমার জন্য বরবাদ করে নাই। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার হাবিব, মানুষের তোমার মধুর ব্যাপারে এই জমিনের মধ্যে মানুষের প্রশ্ন করবা, তুমি হও ইয়াসআলুনাকা আনিল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী, তোমার মানুষে জমিনের মধ্যে মদ এবং জুয়া ব্যাপারে প্রশ্ন করবা। মদ কে জুয়া কে আপনি হও, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, আপনি হও এই দুটার মধ্যে কিতা আছে? মদের মধ্যে উপকারও আছে আর ক্ষতি আছে। উপকার এখানে সামান্যতম, কোনো সময় এখানে সামান্যটা ঔষধ হিসাবে ওইলানি, কোনো সময় জি ট্রাইবেল মানুষে কিতা করে, ছোট ছোট বাচ্চারা যদি ঘুম কম হয়ে যায় ও তারা খাবাই দেয়, বুঝতে, খাবাই দিলে আপনার হ্যাং গুইয়া ঘুমাই যায়, ঘুমাই না অবস্থায়। যদিও সামান্য উপকার, কিন্তু এটা জায়েজ না, আমাদের জন্য হারাম। ও নবী, আপনি জানাই দেব এই দুটা জিনিস নিষেধ। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এই ধরনের জিনিসগুলো সমস্ত নিষেধ। নবীর সওয়াল করবা আল্লাহ হইয়া দিয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তে যাও আমার বুজুর্গগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আরবের মধ্যে আমি ওমরে ঘোষণা করলাম, এই মদ আল্লাহ হারাম করে লাইছেন। আজকে তনে যদি জমিন কোন মানুষের দেখিলাই, আমি ওমরে জমিন কাতল করে লাইম। হযরত ওমর উপরে মানে গরম ছিল। ঘটনাক্রমে দেখা যায় আরেক দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলি বাইরে বাইরে রইছে। হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একজন যুবক আইতেছে, একটা চাদর উড়িয়া ফেরাইতেছে। সেই যুবকের হাতের মধ্যে একটা বোতল। হযরত ওমরে যেমনে দেখছেন, সেটা কিন্তু মদের বোতল হইল কোন জিনিস না, মদের বোতল প্যাকিং করছে। মদের বোতল লইয়া রওনা দেন। এমন একটা রাস্তা, ব্রাঞ্চ কোন রাস্তা নাই, বাগিয়া যাওয়ার দ্বিতীয় কোন রাস্তা নাই। হযরত ওমরের যেমনে দেখছেন, দেখার পরে মেজাজটা বদলে যায়। সেই যুবকের যেমনি হযরত ওমর দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ, আমি অনুরোধ করিয়ার তোমার কাছে তওবা করিয়ার, আজকে যদি ওমরের সামনে তুলে আমারে বাঁচাইলাও, আমি যতদিন বাঁচিব আমার জীবনে কোনো সময় আর তোর মদ খাইব না। দাঁড় লইস। হযরত ওমর ফরমাইলেন, হে যুবক দাঁড়াও। যুবক দাঁড়াইছে ভূমিকম্পদের। হযরত ওমর ফরমাইলেন, হে যুবক, তোমার চাদর নিচে বগলের ভিতরে তোমার যে বোতল দেখিয়ার, সেটা কিসের বোতল তুমি আমারে এখন কইলা? কিসের বোতল? এখন চিন্তা করলো, মদ হইলেও তো জায়গা শেষ, হইতো নি পানি, না মিনারেল ওয়াটার হইলে মানবাইনি, শরবত কইলেও মানতা নাই। আল্লাহর বান্দায় চিন্তা করলো, আল্লাহ দরবারে তওবা করে, আয় আল্লাহ, আমি এখনো বয়স সংকট পড়ে গেলাম, আজকে যদি ওমরের সামনে তোরে বাঁচাইলাও, আমার জীবনে কোনোদিন আর মদ্যপান করব না। তার মনের মধ্যে আইলো, আমি মদ না হইয়া দুধ হইলাই, যদি আমি দুধের বোতল হই তাহলে হয়তো হযরত ওমরে আমারে বিদায় দিলাইবা। ইনো বাপ নি বাজার তো নাই যে খিতান ডারে বল, খিতান রে না আমুল তাজা কথা লাগে পঞ্চায়েত বাপের দোকানও তারা বাইলে কানো গেছলে দোকানও
কি দান রে? আমুল তাজা, লোকালোক যা। এই সময় যদি হে সর্বতে আজম মানে তুমি আর বুঝবা না। বাইরে জোয়ান হযরত ওমরের কাছে কইল, হে আমিরুল মুমিনিন, আমার কাছে যে বোতল আপনি দেখছো সেটা কিন্তু দুধের বোতল, কোনো অসুবিধা নাই। তার মনে হইল হইলেই তো ছাড়ি দিবা। হযরত ওমর বড় গরম ছিল। হযরত ওমরে কইছেন, দুধের বোতল বার কর। খাইলে ইচ্ছা লাগিতা। আচ্ছা বাইরে মানুষের খানি আলিফ ভাই ফার্সি কিতাবের মধ্যে একটা ঘটনা হয়েছে, না হইয়া পারিয়ান না। এক বেটা বার হইছিল মুসাফির, কিতাবের মধ্যে আনয়, যদি কোনো মুসাফির আপনার বাড়ির মধ্যে অবস্থান করো, এখন খাবাইও কিন্তু মুখটা মুড়া মারিও না। কয়ক খাবাই যায়, এক হোক না, দুই হোক না, 3 দিন খাবাই। কোন মুসাফির যদি আয়, আমরা তো মুসাফির দেখার বাদেও মন দুর্বল, আল্লাহ টেলিফোন বুঝি না, আমি বাড়িত না, এখানে দা উঠার তো নেব। এ মনে করছে আইলে তো পয়সা খরচ করা লাগবো না, মুসিবত আর হে গিয়া গেলি তো পারে বেড়ানো। তার নামও খালি আনিস দিস না। মুসাফির যদি আইন, এ শুবে 3 দিন আপনি খামাইতে হয়, এর বাদে হইতে হয় সাপ রাজ্যেশ্বর রাইসুল খান তো বাজাই থাই খান। এক বেটা বাইর হইছে আপনার মুসাফির, এক বাড়িত গিয়ে আসিছে, আজার পরে কইল, বাইরে আমি হইলাম একজন মুসাফির, যদি আপনার ঘরে খাবার কোনো সামান থাকে তাহলে দয়া করে আমারে তুমি সামান্য খাওয়াইলা। মুসাফির তো মানুষ, ঘরে গিয়া কইছেন বিবিরে আসেনি কোনটা মুসাফির একজন, বলে জি ঠিক আছে। ও বর্তনে রুটি লইয়া আইসেন, কইছেন সাহেব আপনার তসিব রাখো, সামান্য আপনি নাস্তা করে নেবেন। রুটি লইয়া আইসেন, আইয়া এই মেহমানের সামনে রুটি তৈছ, তৈয়া সবজি আনাত গেছ, আইয়া দেখা যায় সবজি তৈতা রুটি নাই। সারা লোক বেরিয়েছে, কি পরিমাণ খানির টান। ও হরতাও কিন্তু সেইটা দেব, অসুবিধা হয়নি আপনার, কিছু সময় হইতো না। এখানে না হইলেও তো 7টা পর্যন্ত ভালো, আরো বেশ মোল্লা বাজাও। আজান 7টায় না